নমস্কার। বিবিসিপি ব্রজবাবুর ছোটদের পাঠশালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার বই প্রথম শ্রেণী প্রথম পর্ব পৃষ্ঠা 50-51। আমি ধীরে ধীরে 2 পৃষ্ঠা করে বিস্তারিত আলোচনা করে প্রথম শ্রেণীর প্রথম পর্বের বই এগিয়ে নিয়ে যাচ্ছি। আপনারা প্রয়োজনে এর আগের পৃষ্ঠার ভিডিওগুলি দেখে নিতে পারেন অথবা পরবর্তী ভিডিওতে পরের পৃষ্ঠাগুলো সম্বন্ধে জানতে পারবেন। যাই হোক, আপনাদের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এটি সম্পূর্ণ এডুকেশনাল চ্যানেল, বিবিসিপি ইউটিউব চ্যানেল, প্রাইমারি সিলেবাসের উপরেই তৈরি। শুরু করছি এখনকার ভিডিও। কি লিখেছি আমি? সহজ ছবি দিয়ে 5 পর্যন্ত শিখব, বর্ণ সহ অন্যান্য ভাবে আনন্দদায়কভাবে শিখব। এখানে প্রাকৃতিক দৃশ্যের বর্ণনার সাথে ছবির মিল ঘটাবো, শব্দক্রমিক বর্ণ শিক্ষা কি সেটা শেখাবো, দুটি শব্দের মিল রেখে শব্দ সেটা শেখাবো, এবং তার পাশাপাশি এই যে এখানে অয়ে 48, আয়ে 23, আকারে 27, 30 এইগুলো কি এটা সম্বন্ধে আমি বিস্তারিত বলবো। আবার ক ক্ষয়ের ক্ষেত্রে এখানে আমি লিখেছি কয়ে 12, ক্ষয়ে 20, গয়ে 20, ঘয়ে 27, এখনো ফাঁকা আছে। কেন সেটা আমি আলোচনা করব। দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তাহলে কি হচ্ছে না, ছাত্রছাত্রীরা ছবি গুনে খুব সহজেই তারা এইভাবে লিখতে পারবে। কিভাবে? প্রথমে একটা দেখিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ প্রথমে বাংলা সংখ্যা লিখবে, তারপর ইংরেজি সংখ্যা লিখবে। কিন্তু এই কটা শিখে গেলেই যখনই মূল্যায়নের সময় একটু যে কোনো একটা পড়বে বা একটু অন্যরকম করে পড়বে, তখন কিন্তু ছাত্রছাত্রীরা পারবে না। তাই মূল্যায়নের প্রস্তুতির কথা মাথায় রেখে আমাদেরকে সহজ ছবির মাধ্যমে শেখাতে পারি। যারা আমার মতো ছবি আঁকতে পারেন না, তারা কিভাবে এটাকে শেখাতে পারেন দেখুন। আমি কি করেছি, 3টে ক 3 3, 2টো এ এ এ, 3টে ছোট হাতের 4টে ছোট হাতের এ 4 4, 5টা এখানে ফুল দেওয়া আছে। আমি কি করেছি, 5টা স্বর মাত্রা দিয়েছি, আকার, হর্ষইকার, দীর্ঘইকার, হর্ষৌকার, দীর্ঘৌকার। এটা কি না, রোমান হরফের 1। এখানে বাংলা ইংরেজি 1 লেখা আছে, কিন্তু রোমান হরফের 1টা নেই। এটা আমরা যেহেতু শিশু শ্রেণীতে পড়ি, পরবর্তীকালে 1-এ পড়বো, 2-এ পড়বো, 1-এর জন্য এইরকম করে লেখা অনেক জায়গায় থাকে, সেটাকেও আমরা প্রাথমিকভাবে একটুখানি শেখাতে পারি। তারপরে কি ফোনেটিক্স, বি এ বে, বি ই বি, বি আই বাই, একটা ঘর মিলিয়ে একটা, এখানে 3টে ছবি আছে, এখানে 3টে ফোনেটিক্স দিয়েছি, বি এ বে, বি ই বি, বি আই বাই। এখানে প্রদীপ দেওয়া আছে 5টা, এখানে 5 লিখবো বাংলাতে, 5 লিখবো ইংরেজিতে। তার সঙ্গে আমি বাংলার যে কয়াকার কা, কয়ারসই কি, কয় দীর্ঘই কি, কয়ারসৌকু, কয় দীর্ঘ, এই 5টা লিখবো। যদি এখানে বেশি থাকতো তখন বেশি লিখতাম। তাহলে কি হচ্ছে না, এই ছবি আঁকা সংখ্যা শেখার পাশাপাশি তাদের এই ব্যাপারগুলোর সম্বন্ধেও আমরা প্রাথমিকভাবে ধারণা দিতে পারি। এটা একটু অ্যাডভান্স ছেলেদের জন্য অত্যন্ত কার্যকরী হবে। আচ্ছা, এরপর আমরা চলে যাচ্ছি কি না, এখানে 4টে ঘর আছে, বাংলায় 4 লিখবো, ইংরেজিতে 4 লিখবো, এবং কয়াকার কা, খয়াকার খা, গয়াকার গা, ঘয়াকার খা, এইভাবে 4টা লিখে দিতে পারি। আমি যেগুলো লিখেছি ওটাই লিখতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। আপনারা আপনাদের মতো করে নিজস্ব চিন্তা ভাবনা করে বইয়ের ছাড়াও আরো কিছু বেশি করে খাতায় অভ্যাস করাতে হবে, তবে গিয়ে ছাত্রছাত্রীর বৌদ্ধিক বিকাশ ঘটবে। এবারে আমি এটা কি করেছি, যে আমি 3টে ক লিখে দিয়েছি, দেখে 3 লিখবে। আবার এই সাইকেল আঁকলাম না, 3টে ক আঁকলাম না, একটা ক দিলাম এবং এখানে 3 লিখে দিলাম। কি করতে হবে না, ওর পাশে আরো 2টো ক লিখে দিতে পারে, অথবা আরেকটা ঘর টাঙানো থাকলে সেখানে 3টে ক দিয়ে বোঝাবে যে 3।
এইরকম করে এ বলে দেওয়া হলো যে এই ঘরটার জন্য এ লিখতে হবে, এ ছবিটা আঁকতে হবে। এ লেখা মানে এ ছবি আঁকা। এখানে যেহেতু ছবি আঁকা পারিনি, তার বদলেই ক এ ছোট হাতের এ আকার হস্যইকার এরকম করেই আমরা ছাত্রছাত্রীদের শেখাতে পারি। এখানে উদাহরণে কি বলা আছে, শিখন পরামর্শে শিক্ষার্থীরা ছবি দেখে সংখ্যা গুণে বাংলা এবং ইংরেজি সংখ্যা শিখবে। তা ছবি দেখলো এবং তার সঙ্গে ছবি যে আঁকতে পারবে না, সে বর্ণ বা সংখ্যা দিয়েও শিখবে। এরপর চলে যাচ্ছি সরাসরি পরের পাতাতে বলা হয়েছে প্রতি পাতাতেই এরকম এই জাতীয় পাতাতে একটি করে প্রাকৃতিক দৃশ্য দেওয়া আছে। এখানে আগের পৃষ্ঠায় যেমন চিড়িয়াখানার দৃশ্য দেওয়া ছিল, তার কিছু আগে অন্য ছবি দেওয়া ছিল, এখানে একটা প্রাকৃতিক দৃশ্য দেওয়া হয়েছে। এখানে কি হয়েছে, পাখি আছে। প্রথমে কিন্তু এই পড়াটা না পড়ে এই প্রাকৃতিক দৃশ্য সম্বন্ধে তারা বর্ণনা, দুটি বেড়াল আছে, তিনটি বাচ্চা আছে, একটা বাউল ফকির আছে, মেঘ উঠেছে, নৌকো চলছে, টিয়া পাখি উড়ছে। এরপর আমরা চলে যাব এই ছবির সঙ্গে মিল করে ছবিটাকে বড় বড় করে আলাদা আলাদা করে দেখাবে। এক তারা এ ক তয়াকার রয়াকার, এক তারা আ মূর্ধন্যস্বয় আকার মন্যেশনয় মূর্ধনস্ব মূর্ধাতে লাগবে। এইভাবে পরিষ্কার স্যারদেরকে বা বড়দেরকে অভিভাবকদেরকে উচ্চারণ। আ মূর্ধন্যস্বয় আকার হর, ময় হর্ষইকার ইয় মিয়, মানে বেড়াল্লা মিয় মিয় ডাকে, তো সেই ইয় দিয়ে বানানটা শেখানোর জন্য এই মিয় লেখা হয়েছে। আচ্ছা, ময়কার অন্তস্থইকার ময়, এটা হচ্ছে কি ময় একার। এখানে যেমন লিখবো তেমন ভাবে আমরা ফাঁকা ফাঁকা করে লিখেছি, কিন্তু বলার সময় আগে ম বলি তারপরে একার বলি, লেখার সময় কিন্তু আগে একার তারপরে ম, সেটাকে পরিষ্কার বুঝিয়ে লিখতে হবে। কোটর কয়কার টর, প্রতিটা ছবি কিন্তু উপরে দেওয়া আছে। এরপর আমরা কি শিখলাম, এ হর ইয় একার ওকার, এইগুলো আমরা শিখে গেলাম। এরপরে দেখুন এই এটা এলাম গেলাম, ছন্দ করে করে লেখা আছে। আমি লিখেছিলাম না যে বেশিরভাগ পড়াতেই ছন্দ করে করে লেখা আছে। এদিক সেদিক, দেবে নেবে, যাবে খাবে, দৃঢ় গাঢ়, শোল বোল, ঢোল ঝোল, কোল দোল, এলো গেল, ছোট বড়, ঘোরা ফেরা। আগের পৃষ্ঠায় লক্ষ্য করে দেখুন বেশিরভাগ সমস্ত জীবন মরণ, ওল ওজন, মৃগ তৃণ, বৃহৎ পৃথক, যতটা সম্ভব মিল রেখে বোঝানোর চেষ্টা করা হয়েছে। এরপর আমার শেষ আইটেম যেটা আজকের ভিডিওর যেটা চমক ছিল, এইগুলো কি না, এই অ লেখাটা কিন্তু আমরা প্রথমেই অ আ ক খ দিয়ে শুরু করিনি। প্রথমেই কিন্তু 20 পৃষ্ঠায় আছে, 12 পৃষ্ঠায় হর্ষই আছে। এই 12 লেখা মানে 12 পৃষ্ঠায় হর্ষই আছে। তাহলে 12 পৃষ্ঠায় আমরা হর্ষই শিখেছি। এই দেখুন 12 পৃষ্ঠায় আমরা হর্ষই শিখেছি। হর্ষই কারটা আবার চলে গেল 42 পৃষ্ঠায়। তাহলে এইভাবে যে এলোমেলো ভাবে শিখেছি, এটাকে বলা হচ্ছে শব্দক্রমিক। আগে শব্দ শিখবো, সেই শব্দের প্রয়োজনে যে বর্ণটা প্রয়োজন হবে সেই বর্ণটা শিখবো, এবং সেটা কোন পৃষ্ঠা অনুযায়ী শিখেছি সেটাই আমি লিখেছি। অ শিখেছি 48 পৃষ্ঠায়, আ শিখেছি 23 পৃষ্ঠায়, আকার শিখেছি 27-40 পৃষ্ঠায়, হর্ষই শিখেছি 12 পৃষ্ঠায়, হর্ষই কার শিখেছি 42 পৃষ্ঠায়, দীর্ঘই শিখেছি 48 পৃষ্ঠায়, দীর্ঘিকার শিখেছি 48 পৃষ্ঠায়, হর্ষৌকার 45 পৃষ্ঠায়, দীর্ঘ 42 পৃষ্ঠায়, দীর্ঘকার 48 পৃষ্ঠায়, রিকার 48 পৃষ্ঠায়, একার 51 পৃষ্ঠায়। ওইটা এখনো শিখিনি বই অনুযায়ী, আর এক পাতা বাকি আছে, যেগুলো বাকি আছে সেগুলো আমরা শিখে যাব। ও আছে 48 পৃষ্ঠায়, ওকার আছে 51 পৃষ্ঠায়, ও আছে 45 পৃষ্ঠায়, ঔকারটা এখনো শিখিনি। আপনারা প্রয়োজনে আমার এই কথাগুলোকে মিলিয়ে দেখার জন্য বইটাকে মিলিয়ে দেখে নেবেন, কারণ পুরোটা আলোচনা করতে গেলে কিন্তু ভিডিও আস্তে আস্তে অনেক বড় হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমি চলে যাচ্ছি কি না এই ক খ। ক খটা কোন পৃষ্ঠায় শিখেছি? কটা শিখেছি 12 পৃষ্ঠায়, খ শিখেছি 20 পৃষ্ঠায়, গ শিখেছি 20 পৃষ্ঠায়, ঘ শিখেছি 27 পৃষ্ঠায়, এখনো শিখিনি। এই যে পৃষ্ঠা নাম্বারগুলো দেওয়া আছে, এইগুলো অনুযায়ী আপনার মিল করে দেখে নেবেন।
তাহলে কিন্তু আপনারা আসল মজাটা বুঝতে পারবেন এবং সিলেবাস কিভাবে ক খটা শেখাতে চাইছে। প্রথমেই ক খ না শিখিয়ে বানানের সাথে সাথে বানানের প্রয়োজনে ধীরে ধীরে অক্ষরগুলোকে শেখানো হয়েছে। যাই হোক, আজ আর বেশি কথা নয়, যে অক্ষরগুলো বাকি আছে পরবর্তীকালে আলোচনা হয়ে যাবে। এখানে শুধু ইও বাকি আছে, আরগুলো সমস্ত হয়ে গেছে। আমরা সবাই ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।